ওয়েলকাম টু রাজু স্যার ম্যাথ সলিউশন। আমি তোমাদের এই ভিডিওতে পঞ্চম শ্রেণীর পৃষ্ঠ নম্বর 113, 114 এবং 115 অঙ্কগুলো খুবই সহজ নিয়মে শেখাবো। তোমরা পুরো ভিডিওটা ভালোভাবে দেখবে, তবে কিন্তু সহজেই বুঝতে পারবে। দেখো পৃষ্ঠ নম্বর 113তে এখানে প্রশ্নে বলা হয়েছে যোগ করি। তো দেখো ভগ্নাংশের যোগগুলো কীভাবে করতে হবে তোমরা বোঝো, আমি তোমাদের সহজ নিয়মে বুঝিয়ে দিচ্ছি। দেখো এখানে 1 নম্বরে কয়ে আছে 12/5 যোগ 10/3 সমান। দেখো এখানে হর দুটো আমরা লসাগু করে নেব। তো 5 আর 3 লসাগু করলে আমরা পাবো, দেখো লসাগু যাচ্ছে না, তো গুণ করে নেব। 3 পাচ্ছে 15 পাচ্ছি, এখানে আমি 15 বসিয়ে নেব। এবার দেখো এখানে 12 বসিয়ে নেব, গুণিত 15কে 5 ভাগ করলে 3 পাই, 3টা এখানে বসিয়ে নেব। যোগ 10টা বসিয়ে নেব, গুণ চিহ্ন 15কে 3 দিয়ে ভাগ করলে 5 পাই, 5টা বসিয়ে নেব। সমান। দেখো এখন আমি 3 12 36 পাচ্ছি গুণ করে, যোগ 5 10 50, নিচে পাচ্ছি 15 সমান। দেখো 36 আর 50 আমি যোগ করে নেব, এখানে পেয়েছি 86, নিচে পাচ্ছি 15। তো দেখো এখানে যদি কাটাকুটি যায় আমরা কাটাকুটি করে নেব, আর কাটাকুটি না গেলে দেখব উপরে বেশি যদি থাকে নিচে কম থাকে, তো ভাগ করে পূর্ণ সংখ্যা তৈরি করে নেব। এখানে কাটাকুটি যাবে না, তো কী করব, দেখো ভাগ করে আমি পূর্ণ সংখ্যা তৈরি করে নেব, মানে মিশ্র ভগ্নাংশে তৈরি করে বসিয়ে দেবো। 15টা বাইরে বসবে, এখানে 86টা ভিতরে বসবে। তো দেখো এখানে দেখো আমরা পাচ্ছি যে 5 15 75। আর দেখো এখানে 6 থেকে 5 বাদ দিলে 1, আর 8 থেকে 7 বাদ দিলে 1। ঠিক আছে, তো কি পেলাম, 5 পূর্ণ ভাগফলটা হয় পূর্ণ সংখ্যা, ভাগশেষটা হয় লব, আর ভাজকটা হয় হর। এটা হলো উত্তর। এবার দেখো খ নম্বরে দেখো আছে 2 পূর্ণ 4/7 যোগ 4 পূর্ণ 3/4 সমান। দেখো প্রথমে কি করব, পূর্ণ ভেঙে নেব। পূর্ণ সংখ্যাকে হর দিয়ে গুণ করতে হয়, আর লবের সাথে যোগ করতে হয়। 7 দুগুণে 14 পাচ্ছি, 14 আর 4 যোগ করে পেয়েছি 18। এবার দেখো এই 7টা কিন্তু নিচেই বসবে। যোগ এখানে দেখো 4 4 16, 16 আর 3 পেয়েছি 19, নিচে পাচ্ছি 4 সমান। দেখো 7 আর 4 লসাগু করে নেব। 7 আর 4 লসাগু দেখো যাবে না, তো কী করবো, গুণ করে নেব। 4 7 28 পাচ্ছি। এবার দেখো 18 এখানে বসিয়ে নেব, গুণিত 28কে 7 দেখা করলে 4 হয়, 4টা এখানে বসিয়ে নেব। যোগ এখানে 19 বসিয়ে নেব, গুণিত 28কে 4 দেখা করলে 7 পাই, 7টা এখানে বসিয়ে নেব। এখন দেখো যে এটি গুণ করে বসিয়ে নেব। দেখো 4টে 32, 6 থেকে 3, 4 একে 4 আর 3 7, মানে 72 পাচ্ছি। যোগ এখানে দেখো 7 9 63, 6 থেকে 6 থেকে 7 আর 6 হয়েছে 13। নিচে দেখো 28 আছে, 28টা বসিয়ে নেবো আমি। এবার দেখো এটা আমি যোগ করে বসিয়ে নেব। তো দেখো 3 আর 2 যোগ করে পেয়েছি 5, 3 আর 7 যোগ করে পেয়েছি 10, 6 থেকে 1 আর হাতের 1 আর 1 দিয়ে হয়েছে 2, 205 পাচ্ছি, আর নিচে পাচ্ছি 28। এখানে দেখো আমরা দেখব যে এখানে কাটাকুটি যাচ্ছে না, কাটাকুটি না গেলে আমরা কি করব, যে ভাগ করে পূর্ণ সংখ্যা তৈরি করে নেব। তো দেখো এখন আমি দেখতে পাচ্ছি এখানে এটা কাটাকুটি যাবে না, তো 28টা আমি বাইরে করব, আর 205টা আমি ভিতরে করে নেব। ভাগ করব দেখো, তো এখানে দেখো 205 মিলাতে হবে। প্রথমে আমি 28কে 9 দিয়ে গুণ করে দেখি কতটা হচ্ছে। 8 9 72, 7 থাকে, 9 দুগুণে 18, 18 আর 7 হয়েছে 25, বেশি হয়েছে। তো এবার দেখো আমি 8 দিয়ে গুণ করে দেখব। 8 8 64, হাতে থাকে 6, 8 দুগুণে 16, 16 আর 6 হয়েছে 22। দেখো 8 দিয়ে বেশি হয়েছে, তো এখন আমি 28কে 7 দিয়ে গুণ করে দেখব। 7 8 56, হাতে থাকে 5 আর 7 দুগুণে 14,
14 আর 5-এ পেয়েছি 19। তো এটা দেখো কম পাচ্ছি, এটা থেকে বসিয়ে নেব 7 দিয়ে। 7 দিয়ে পাচ্ছি যে 196। বিয়োগ করে নেব, 15 থেকে 6 বাদ দিলে 9, আর এখানে 9 থেকে 9 বাদ দিলে 0 হয়, 1 থেকে 1 বাদ দিলে 0 হয়। কী দাঁড়াচ্ছে দেখো, এখানে দাঁড়াচ্ছে এখানে যে 7×9/28। ঠিক আছে, এটা হলো উত্তর। এবার দেখো গ নম্বর অঙ্কটি। দেখো গ নম্বর প্রশ্নটিতে আছে 20/3 যোগ 25/2 যোগ 7/6। এখন দেখো 3, 2 আর 6 লসাগু করে নেব, লসাগু যাবে 3, 2, 6। লসাগুর ক্ষেত্রে 3টির সংখ্যা যদি ভাগ যায় ভাগ করে নিতে পারবো, আর যদি 3টির সংখ্যা একসাথে ভাগ না যায়, দুটির সংখ্যা ভাগ যায়, তবুও কিন্তু ভাগ করতে পারবো। তবে 3 দিয়ে দুটি সংখ্যা ভাগ যাচ্ছে, তো 3 একে 3, 2টা যাবে না, বসে যাবে 3 2 6। এবার দেখো 2 দিয়ে যাচ্ছে দুটি সংখ্যা ভাগ, একটা বসে যাবে 2 একে 2, 2 একে 2। এখন দেখো একটু গুণ করে বসে নেব, 3 2 6, 6 একে 6, 6 একে 6, 6 একে 6, 6 পাচ্ছি লসাগু। এখানে আমি 6টা বসিয়ে নেব। এখন দেখো এখানে বসিয়ে নেব 20 গুণ চিহ্ন, 6কে 3 দিয়ে ভাগ করলে 2 হয়, 2টা বসিয়ে নেব, যোগ 25 গুণ চিহ্ন, 6কে 2 দিয়ে ভাগ করলে 3 হয়, 3টা বসিয়ে নেব, যোগ 7 গুণ চিহ্ন, 6কে 6 দিয়ে ভাগ করলে 1 হয়, 1টা বসিয়ে নেব। সমান দেখো এখানে পাচ্ছি আমি 20 দুগুণে 40 যোগ 25 3-এ পাচ্ছি 75 যোগ 7 একে 7 পাচ্ছি, এখানে পাচ্ছি 6। এবার দেখো সমান, এখানে এটা আমি যোগ করে বসিয়ে নেব, 7 পাচ্ছে 12 আর 0 যোগ করলে 12 2 হয়, হাতে থাকে 1, হাতের 1, আর 7 হচ্ছে 8, 8 4 হচ্ছে 12, নিচে থাকছে 6। এখানে দেখো কাটাকুটি যাবে, আমি কাটাকুটি করে নেব। দেখো এখানে দুটোই কিন্তু আমরা দেখতে পাচ্ছি 2 দিয়ে ভাগ যাচ্ছে। দেখো এটা হচ্ছে যে 3 দুগুণে 6, আর এখানে হচ্ছে 6 দুগুণে 12 আর 2 একে 2, মানে কি পাচ্ছি 61/3 পাচ্ছি। উপরে বেশি নিচে কম, তো ভাগ করে আমি পূর্ণ সংখ্যা করে নেব। দেখো 61 আমি ভিতরে বসিয়ে নিলাম। এখন পাচ্ছি দেখো 3 দুগুণে 6, 1 নামছে এখানে। তো দেখো এখানে 1 নামলো, তো এই একের কাজটা আমরা করতে পারলাম না বলে এখানে যে দেখো আমি কী করব, যে 0 বসিয়ে নেব, বা এই মতো করতে পারি, 3কে 0 দিয়ে করে 0 হয়, আর বিয়োগ করে এখানে 1 হচ্ছে। কি হলো দেখো এখানে পাচ্ছি আমি যে 20/1/3, এটা হলো উত্তর। বুঝতে পারলে? এরপরে দেখো ঘ নম্বরের প্রশ্নটি। দেখো ঘ নম্বর অঙ্কে আছে 21/7 যোগ 12/5 যোগ 16/15। এখন দেখো হরগুলো একসাথে লসাগু করে বসিয়ে নেব, 7, 5 আর 15 লসাগু করে নিচ্ছি, 7, 5 আর 15। এখানে লসাগু যাবে, দেখো দুটো সংখ্যা ভাগ যাবে 5 দিয়ে, 7টা ভাগ যাবে না, 7টা বসে যাবে, 5 একে 5 আর 3 5 15, আর ভাগ যাচ্ছে না। দেখো এখন আমি গুণ করে বসিয়ে নেব, 5 7 35, 35কে 3 দিয়ে গুণ করলে হয়, দেখো 3 5 15, 5 হয় থাকে 1, 3 3 9 10, মানে 105 হয়। এখানে 105 বসিয়ে দিলাম, এখানে আমি 105 বসিয়ে নেব। এবার দেখো এখানে 21 বসিয়ে নেব, গুণিত 105কে 7 দিয়ে ভাগ করলে দেখো 3 5 15 পাই, এখানে 15 বসিয়ে নেব, যোগ এখানে 12 বসিয়ে নেব, গুণিত 105কে 5 দিয়ে ভাগ করলে দেখো 3 7 21 পাই, এখানে 21 বসিয়ে নেব, যোগ এবার দেখো যে 16 বসিয়ে নেব, গুণ চিহ্ন 105কে 15 দিয়ে ভাগ করব, তো 3 5 15 বাদ দিয়েছি, 7 থাকছে, 7 এখানে বসবে। এবার দেখো এটি এখানে গুণ করে আমি বসিয়ে নেব। দেখো 21 আর 15, 21 আর 15 যদি গুণ করি, দেখো হচ্ছে 5 একে 5, 5 দিয়ে 10, 1 একে 1, 2 একে 2, 5 1 3, 315 পাচ্ছি, এখানে আমি 315 বসিয়ে নেব, যোগ 12কে 21 দিয়ে গুণ করব, 12কে 21 দিয়ে গুণ, তো দেখো 2 একে 2, 1 একে 1, 2 দুগুণে 4, 2 একে 2, তো 2 এখানে
5 আর এখানে 2, 252 পাচ্ছি। এবার দেখো এখানে যোগ 16কে 7 দিয়ে গুণ করব। দেখো 16কে 7 দিয়ে গুণ করব। 6 7 42, হাই থেকে 4, 7 থেকে 7, 4 হচ্ছে 11। তো কি পেলাম? 112 পেলাম। 112, নিচে আছে 105, এটা বসে নেব। এখন দেখো এটি যোগ করে বসে নেব। 2 2 4, 4 আর 5 হচ্ছে 9, 1 আর 5 6, 6 আর 1 7, 1 2 হচ্ছে 3, 3 আর 3 হয়েছে 6, নিচে পাচ্ছি 105। ঠিক আছে, এবার দেখবো এখানে কাটাকুটি যাচ্ছে না। কাটাকুটি যায়, কাটাকুটি করে নেব। আর কাটাকুটি না গেলে ভাগ করে পূর্ণ সংখ্যা করে বসে নেব। তো ভাগ করে পূর্ণ সংখ্যা করে নিচ্ছি। দেখো কী করবো? দেখো 105টা বাইরে করব আর 679টা ভিতরে করব। তো এখানে দেখো প্রথমে আমি 105কে 4 দিয়ে গুণ করে দেখছি। 105কে 4 দিয়ে গুণ করছি। 4 5 20, হাই থেকে 2, এই 4কে 0 গুণ করে 0 হয়, 2 হাতে 2টা বসলো আর 4 1 4। ঠিক আছে, 420 পাচ্ছি, কম পাচ্ছি। এর 5 দিয়ে দেখবো। 105কে আমি 5 দিয়ে গুণ করবো। 5 5 25, হাই থেকে 2, 5কে 0 দিয়ে গুণ করলে হয়, হাতে 2টা বসে শুধু, আর 5 একে 5। তো কী পেলাম? এখানে পাচ্ছি 5 দিয়ে 525। দেখো 6 দিয়ে আমি গুণ করে দেখে নিচ্ছি কী পাচ্ছি। 105কে 6 দিয়ে গুণ করব। 5 6 30, হাই থেকে 3, 6কে 0 দিয়ে গুণ করলে হয় 0, হাতের 3টা শুধু বসবে, আর 6 1 6। তো অবশ্যই দেখো 6 দিয়ে বসছে, 7 দিয়ে বেশি হয়ে যাবে। এখানে আমি 6 দিয়ে বসিয়ে নেব, 6 30। এবার দেখো বিয়োগ করে নেবো আমি। 9 থেকে 0 বাদ দিলে 9 হবে, আর 7 থেকে 3 বাদ দিলে 4 হবে। তো কী পেলাম? দেখো যে 6 পূর্ণ 49 বাই 105। দেখো এখানে আমি দেখতে পাচ্ছি যে এই দুটোই কিন্তু 7 দিয়ে ভাগ যাবে। 7 7 49, এটা 7 দিয়ে ভাগ করলে হচ্ছে 7, 15 হচ্ছে 105। কী দাঁড়াচ্ছে? যে 6 পূর্ণ 7 বাই 15। ঠিক আছে, যদি কাটাকুটি যায় তোমরা কাটাকুটি করে নিতে পারো। এবার দেখো ও নম্বর অঙ্কটি। দেখো আমি ও নম্বর দিয়ে প্রশ্ন টুকে নেব। এখানে আছে 2 পূর্ণ 1/5, তারপর আছে যোগ 1 পূর্ণ 4/15, যোগ 1 পূর্ণ 1/20। এখন দেখো পূর্ণ ভেঙে নেব। 5 গুণে 10 আর 1 যোগ করে হচ্ছে 11, আর নিচে হচ্ছে 5। যোগ এখানে দেখো 15কে 15, 15 আর 4 হচ্ছে 19, নিচে হচ্ছে 15। যোগ এখানে দেখো 20 1 20, আর 1 যোগ করে হয়েছে 21, নিচে হচ্ছে 20। এখন দেখো আমি হরগুলোর একসাথে লসাগু করে নেব। 5 15 আর 20, 5 15 20। তো দেখো 5 দিয়ে ভাগ যাবে, 5 1 5, 3 5 15, 4 5 20। এটি আমি গুণ করে বসিয়ে নেব। 5 1 5, 3 5 15, আর 4 15 60। তো দেখো এখানে 60 বসিয়ে নেব আমি। এবার দেখো এখানে 11 গুণ চিহ্ন, 60কে 5 দেখো 5 12 60, 12 পাই 12 এখানে বসিয়ে নেব। যোগ এখানে 19 গুণিত 60কে 15 দিয়ে ভাগ করলে হয় 4 15 60, 4 এখানে বসিয়ে নেব। যোগ এখানে 21 গণিত 60কে 20 দিয়ে ভাগ করলে হয় 3 20 60, এখানে 3 বসিয়ে নেব। সমান দেখো 11কে 22 দিয়ে গুণ করব। দেখো 11কে 12 দিয়ে গুণ করব। তো 12 দিয়ে গুণ করলে হচ্ছে 2 1 2, আর 2 1 2, 1 1 1, আর এখানে 1 1 1। ঠিক আছে, যোগ করে নেব 2, এখানে পাচ্ছি 2 আর 1 যোগ করে 3, আর এখানে 1, মানে 132। যোগ 19কে 4 দিয়ে গুণ করব। 19কে 4 দিয়ে গুণ করব, 4 9 36, আর থেকে 3, 4 1 4, আর 3 7 76। এখন দেখো 21কে 3 দিয়ে গুণ করব। 3 1 3, আর 3 2 6,
এবার দেখেন 60 আমি বসিয়ে নেব। সমান দেখো 3 আর 6 যোগ করে হয়েছে 9, 9 আর 2 যোগ করে হয়েছে 11, হাই থেকে 1, তো 6 এর 1 7, 7 7 14, 14 3 হয়েছে 17, হাই থেকে 1, 1 আর 1 হয়েছে 2, নিচে হচ্ছে 60। এখানে দেখো দেখবো আর কাটাকুটি যাচ্ছে না, তো এমনিতে অঙ্ক দুটো বড় লাগছে, কাটাকুটি করতে অসুবিধা হচ্ছে। প্রথমে ভাগই করে নিই, আগের মতো করে আমি পূর্ণ করে নিয়ে পরে যদি কাটাকুটি চাই কাটাকুটি করে নেব, ঠিক আছে। তো এখন দেখো যে 60 বাইরে আর 271 কিন্তু ভিতরে। তো দেখো 3 6 18, 4 6 24, 4 6 24, 5 6 30, 5 দিয়ে বেশি হয়ে যাবে, 4 6 24 মানে 240। এখানে 1 আর 7 থেকে 4 বাদ দিলে 3, তো এখানে হচ্ছে 4 15 31/60, ঠিক আছে। এখানে কিন্তু কাটাকুটি যাবে না, এটা উত্তর। এবার দেখো পৃষ্ঠ নম্বর 114, 1 নম্বর অঙ্কটি। দেখো পৃষ্ঠ নম্বর 114তে 1 নম্বর প্রশ্নে বলা হয়েছে এত মিটার লম্বা একটি দেয়াল 2 দিনে তৈরি করতে হবে। প্রথম দিনে এত মিটার দেয়াল তৈরি হলো, দ্বিতীয় দিনে কতটুকু দেয়াল তৈরি করতে হবে। খুবই সহজ, দেখো 2 দিনে কিন্তু তৈরি করতে হবে এতটা, প্রথম দিনে করা হয়ে গেছে এতটা, এখান থেকে এটা বাদ দিলে কিন্তু পেয়ে যাবো দ্বিতীয় দিনে কতটুকু দেওয়াল তৈরি করতে হবে। এখানে দেখো অঙ্কটি করে দেওয়া হয়েছে, তোমরা করে নেবে, আমি তোমাদের বুঝিয়ে দিচ্ছি। দ্বিতীয় দিনে দেওয়াল তৈরি করবেন বা করতে হবে লিখে দেবে। তো মোটটা বসে নেবে, মিটার বিয়োগ চিহ্ন, যেটা প্রথম দিনে কাজ হয়েছিল, ঠিক আছে, যেটা প্রথম দিনে হয়েছিল সেটা তোমরা বসে নেবে। এবার দেখো কী করবে, যে পূর্ণ ভেঙে নেবে, 10 আর 7 গুণ করলে হচ্ছে 70 আর 5 যোগ করলে 75/7, বিয়োগ চিহ্ন, 5 14 70, 70 আর 5 যোগ করে 75/14। এবার দেখো 7 আর 14 লসাগু করে 14 পাওয়া গেছে। এবার 14কে 7 দিয়ে ভাগ করে 2 পাওয়া গেছে, আর 2 এর সাথে 75 গুণ করে 150, বিয়োগ 14কে 14 দিয়ে ভাগ করে 1 পাওয়া গেছে, 1 এর সাথে 75 গুণ করে 75 পাওয়া গেছে। 150 থেকে 75 বাদ দিলে 75 হয়, নিচে 14। এখানে দেখো যে কাটাকুটি যাবে না, তো ভাগ করে পূর্ণ করা হয়েছে, 5 পূর্ণ 5/14 মিটার, বুঝতে পারলে। এবার দেখো পৃষ্ঠ নম্বর 115, 2 নম্বর অঙ্কটি। দেখো 2 নম্বর প্রশ্ন বলা হয়েছে এত মিটার লম্বা একটি দড়ির এত মিটার কেটে নিলে কত মিটার পড়ে থাকবে। মানে এখান থেকে এটা বিয়োগ করলে কিন্তু হয়ে যাবে, আমি এটা খাতায় করে দেখাচ্ছি সুন্দরভাবে, তোমরা বোঝো। দড়ি পড়ে থাকবে, ঠিক আছে, দড়ি পড়ে থাকবে সমান দেখো এখানে আমি করে নেব যে মোট যেটা দড়ি 12 পূর্ণ 2/3 থেকে আমি যেটা কেটে নিয়েছি 2 পূর্ণ 5/11, ঠিক আছে। এটা আমি কি করব, যে বিয়োগ করে নেব মিটার। এখন দেখো এটা পূর্ণ ভেঙে নেব, 3 12 36, 36 আর এখানে 2 যোগ করে পেয়েছে 38, নিচে পাচ্ছি 3, বিয়োগ এখানে দেখো 2 11 22, 22 আর 5 যোগ করে পেয়েছি 27, নিচে পাচ্ছি 11 মিটার। এখন দেখো যে 3 আর 11 লসাগু করে নেব, 3 11 লসাগু করে পাচ্ছি 33, 33কে 3 দিয়ে ভাগ করে পেয়েছি 11, তো 38-এর সাথে 11 কিন্তু গুণ করতে হবে, বিয়োগ 27 গুণ চিহ্ন, 33কে 11 দিয়ে ভাগ করলে 3 পাই, 3টা এখানে বসিয়ে নেব। এখন দেখো 38কে 11 দিয়ে গুণ করব, এটা হচ্ছে মিটার, এখানে করে নিচ্ছি 38কে 11 দিয়ে গুণ, 8 একে 8, 3 একে 3, 8 একে 8 আর 3 একে 3, এখানে 8, এখানে 8 3 11, হয় থাকে 1 আর 4, তো পাচ্ছি 418, বিয়োগ এখানে দেখো এটা গুণ করে নেব, 3 7 21, হয় থাকে 2, 3 2 6, 6 আর 2 যোগ করেছে 8, নিচে পাচ্ছি 33, এখানে পাচ্ছি মিটার। এবার দেখো যে সমান 8 থেকে 1 বাদ দিলে 7, 11 থেকে 8 বাদ দিলে 3, আর এখানে থাকছে 3, নিচে থাকছে 33। তো দেখো ভাগ করে আমি এটা পূর্ণ করে নেব, 33 বাইরে আর 337 কিন্তু ভিতরে। তো দেখো 33 একে 33 পাচ্ছি,
আর 7 নাম্বার ভাগ যাচ্ছে না, তো 33কে 0 দিয়ে গুণ করে 0 পাই, আর 7 নাম্বার ভাগ শেষ। কী হলো 10×7/33। ঠিক আছে, এটা হচ্ছে মিটার। এবার দেখো 3 নম্বরের অঙ্কগুলো। 3 নম্বর অঙ্কগুলোতে করতে বলা হয়েছে বিয়োগ করে নিচ্ছি, দেখো সুন্দরভাবে তোমরা বোঝো। তো দেখো ক নম্বরে আছে 3/2/15 বিয়োগ 2/5/6। এখন দেখো পূর্ণ ভেঙে নেব। 3×15 পাচ্ছি 45, 45 আর 2 যোগ করে পাচ্ছি 47, নিচে পাচ্ছি 15 বিয়োগ এখানে পাচ্ছি 6 2 12, 12 আর 5 যোগ করে পাচ্ছি 17, নিচে পাচ্ছি 6। এখন দেখো 15 আর 6 লসাগু করে নেব। 15 আর 6 দেখো লসাগু করলে কত পাচ্ছি, দেখো যে 15 আর 6 কিন্তু লসাগু যাবে, দুটো দেখো 3 দিয়ে ভাগ যাবে, 3 পাচ্ছে 15 আর 3 2 6। এখন দেখো 3 পাচ্ছে 15, 15 2 পেয়ে আছি 30, এখানে 30 বসিয়ে নেব। এবার দেখো 30কে 15 দিয়ে ভাগ করব, কত পাচ্ছি 2 পাচ্ছি, তো 47 গুণিত 2 বসিয়ে নেব, বিয়োগ 30কে 6 দিয়ে ভাগ করলে 5 পাই, তো 17কে 5 দিয়ে গুণ করব। এখন দেখো এটি গুণ করে বসিয়ে নেব। 47 2 হচ্ছে 7 2 14 4, হাতে থাকে 1 আর 4 2 8 9, বিয়োগ 5 হাতে 35, হাতে থাকে 3, 5 একে 5 আর 3 হচ্ছে 8, নিচে পাচ্ছি 30। এখন দেখো বিয়োগ করে নেব। 14 থেকে 5 বাদ দিলে 9, মানে এখান থেকে 1 ধার দিয়েছিলাম, তো 8 থেকে 8 বাদ দিলে 0 হয়, বসে না। এবার দেখো 30 নিচে, এখানে কাটাকুটি যাবে, কাটাকুটি করে নেব। দুটো দেখো 3 দিয়ে যাবে, 3 3 9 আর এটা 3 10 30। এখন দাঁড়াচ্ছে 3/10। বুঝতে পারলে, এটা উত্তর। এরপরে দেখো খ নম্বরের অঙ্কটি 8 বিয়োগ 1/7/12। এখন দেখো যে সমান 8-এর নিচে 1 আছে, ভাবতে হবে। 8 বসিয়ে নেব, এটা পূর্ণ ভেঙে নেব, 12কে 12 আর 7 যোগ করে পেয়েছি 19, নিচে পাচ্ছি 12। তো 8-এর নিচে 1 আছে, 1 আর 12 লসাগু করলে 12ই হয়। তো 8 গুণ চিহ্ন নিচের 1 দিয়ে 12কে ভাগ করলে 12 হয়, 12 বসিয়ে নেব, বিয়োগ এখানে 19 গুণ চিহ্ন 12কে 12 দিয়ে করলে 1 হয়, 1 বসিয়ে নেব। এখন দেখো 8 12 পেয়ে যাচ্ছি 96, বিয়োগ 19 1 19, নিচে পাচ্ছি 12, সমান দেখো যে 6 থেকে 9 বাদ যায় না, 1 ধার নেব। 16 থেকে 9 বাদ দিলে 7 হবে, 8 থেকে 1 বাদ দিলে 7 হবে, নিচে পাচ্ছি 12। ঠিক আছে, এখানে দেখো আমি ভাগ করে এটা পূর্ণ করে নেব, এখানে কারোর যাবে না, তো 12টা হচ্ছে বাইরে, 77 ভিতরে। তো দেখো 5 12 60 আর 6 12 72, 6 12 72 বসিয়ে নেব। আর 7 থেকে 2 বাদ দিলে 5, কী দাঁড়াচ্ছে এখানে, এখানে দাঁড়াচ্ছে যে 6/5/12। এরপরে দেখো গ নম্বর অঙ্কটি এখানে হচ্ছে 3/5/24 বিয়োগ এখানে হচ্ছে 2। এবার দেখো সমান, এটা পূর্ণ ভেঙে নেব, 24কে 3 দিয়ে গুণ করব। 24কে 3 দিয়ে গুণ করে দেখো 3 4 12, হাতে থেকে 1, 3 2 6 7, 72 হচ্ছে। আর এই 5টা যোগ করে নেব, 5 যোগ করলে হবে এখানে 2 আর 5 যোগ করে 7, এখানে 7, 77/24 কিন্তু হচ্ছে, বিয়োগ এখানে 2। এবার দেখো সমান 2 এর নিচে 1 আছে, 24 আর 1 লসাগু করে 24 হবে। এবার এখানে 77 বসিয়ে নেব, গুণ চিহ্ন 24কে 24 ভাগ করলে 1 হবে, 1 বসিয়ে নেব, বিয়োগ এখানে 2 বসাবো, গুণ চিহ্ন 24কে নিচের 1 ভাগ করলে 24ই হয়, 24 বসিয়ে নেব। সমান দেখো এটা গুণ করে নেব, 77 1 77 বিয়োগ 24 2 হচ্ছে 48 বসিয়ে নেব, নিচে হচ্ছে 24 বসিয়ে নেব। এবার দেখো যে 77 থেকে 48 বাদ দিয়ে দেবো, 7 থেকে 8 বাদ যাবে না, 1 ধার নেব, 17 থেকে 8 বাদ দিলে 9 হবে, আর এখানে 6 থেকে 4 বাদ দিলে 2 হবে, নিচে পাচ্ছি 24। তো এখানে দেখো এটা বেশি এটা কম, তো ভাগ করে আমি পূর্ণ করব। তো দেখো 24টা বাইরে
আর 29টা ভিতরে। 24 একে 24 হবে, বিয়োগ করলে হবে 9 থেকে 4 বাদ দিলে 5, তো কী হলো 1/5/24। এবার দেখো ঘ নম্বর অঙ্কটি। দেখো ঘ নম্বরে আছে 61/15 বিয়োগ 53/25 সমান দেখো 15 আর 25 লসাগু করে নেব। 15 আর 25 দুটোই দেখো 5 দিয়ে ভাগ যাবে, 3 5 15 আর 5 5 25। এখন দেখো 3 5 15, 15কে 5 দিয়ে গুণ করলে হবে 75। তো লসাগু পেলাম 75, এখানে 61 বসিয়ে নেব আমি, গুণ চিহ্ন। 75কে 15 দিয়ে ভাগ করলে 3 পাবো, 75কে 15 দিয়ে ভাগ করলে 5 পাবো, এখানে আমি 5 বসিয়ে নেব। ঠিক আছে, এবার দেখো যে বিয়োগ, এখানে 53 গুণিত 75কে 25 দিয়ে ভাগ করলে 3 25 75 পাই, 3 বসিয়ে নেব। এবার দেখো গুণ করে নেব, 61 আর 5, 5 একে 5 আর 5 6 30, বিয়োগ এটি গুণ করব, 3 3 9 আর 3 5 15, নিচে পাচ্ছি 75, এখানে বসিয়ে নেব। সমান দেখো এটা বিয়োগ করে নেব আমি, 5 থেকে 9 বাদ যাবে না, এখান থেকে ধার এখানে করব, এখান থেকে ধার এখানে করব, বা তোমরা কিন্তু উপর নিচে বসিয়ে রাপে বিয়োগ করে নেবে। তো 15 থেকে 9 বাদ দিলে 6, আর 9 থেকে 5 বাদ দিলে 4, আর 2 থেকে 1 বাদ দিলে 1, এখানে 75। দেখো এবার আমি এটা ভাগ করে পূর্ণ সংখ্যা অর্থাৎ মিশ্র ভগ্নাংশে পরিণত করে নেব। তো 75 বাইরে আর 146 ভিতরে। তো দেখো যে 75 2 হয় 150, তো 1 দিয়ে বসাবো আমি, 75 1 75, 6 থেকে 5 বাদ দিলে 1, 4 থেকে 7 বাদ দিলে 7 হবে। তো কি হলো, যেখানে হচ্ছে 1/71/75। ঠিক আছে, এরপরে দেখো নম্বরে দেখো আছে 53/15 বিয়োগ 13/12। এবার দেখো যে 15 আর 12 আমি লসাগু করে এখানে বসিয়ে নেব। তো দেখো 15 আর 12 লসাগু করে নেব, তো 15, 12। এখন দেখো যে দুটোর সঙ্গে কিন্তু 3 দিয়ে ভাগ যাবে, 3 5 15 আর 3 4 12। তো 3 5 15 আর 4 15 60 পাচ্ছি লসাগু, এখানে আমি 60টা বসিয়ে নেব। এখানে 53 গুণিত 60কে 15 দিয়ে ভাগ করে কত পাচ্ছি, 4 পাচ্ছি, এখানে 4 বসিয়ে নেব, বিয়োগ 13 গুণ চিহ্ন, 60কে 12 দিয়ে ভাগ করে 5 12 60 পাচ্ছি, 5 বসিয়ে নেব, সমান এখানে দেখো গুণ করে নেব, 3 4 12, 1 থাকে, 4 5 20 আর হাতের 1 কে হচ্ছে 21। এখানে হচ্ছে 3 5 15, হাতে থাকে 1, 5 একে 5 6 মানে 65, নিচে হচ্ছে 60। এখন দেখো যেটা আমি বিয়োগ করে নেব, 12 থেকে 5 বাদ দিলে 7, আর 10 থেকে 6 বাদ দিলে 4, আর এখানে 1। তোমরা কি করবে, পাশে কিন্তু রাপে বিয়োগ করে নিতে পারো। এবার দেখো এখানে 60 পাচ্ছি, 60টা বসিয়ে নেব। এবার দেখো ভাগ করে আমি পূর্ণ করে নেব, 60 বাইরে 147 ভিতরে। তো দেখো যে 60 2 হবে 120, এখানে দেখো 7 থেকে 0 বাদ দিলে 7, আর 4 থেকে 2 বাদ দিলে 2, দাঁড়াচ্ছে এখানে যে 2 15 27/60। ঠিক আছে, এখানে দেখো আবার কাটারি যাচ্ছে, আমি কাটারি করে নেব। দেখো দুটোই 3 দিয়ে যাচ্ছে, 3 9 27। ঠিক আছে, আর এটা হচ্ছে 3 20 60, অর্থাৎ কি দাঁড়ালো 2 15, এখানে দাঁড়াচ্ছে 9/20, 2 15 9/20। এবার দেখো 6 নম্বরের অঙ্কটি। তো দেখো 6 নম্বরের অঙ্কটিতে আছে 7 পূর্ণ 8/9 বিয়োগ 5 পূর্ণ 1/6। প্রথমে পূর্ণ ভেঙে নেব। দেখো 7 9 63, 63 আর 8 হয়ে যাচ্ছে 71, আর এখানে 9 বিয়োগ, এখানে দেখো 5 6 30 আর 1 যোগ করে হয়ে যাচ্ছে 31, নিচে হচ্ছে 6।
এবার দেখো 9 আর 6 লসাগু করে নেব। 9 আর 6 লসাগু করলে দেখো কী হবে, 3 দিয়ে ভাগ যাবে, 3 তিরিকে 9 আর 3 দুগুণে 6। এখন দেখো 3 তিরিকে 9 আর 2 দেখো 9 দুগুণে 18। 18 পাচ্ছি, এখানে 18 বসিয়ে নেব। এখন দেখো 18কে 9 দিয়ে ভাগ করে 2 হয়, তো 71 গুণিত এখানে 2 বসিয়ে নেব। বিয়োগ, এবার দেখো এখানে 31 বসিয়ে নেব, গুণ চিহ্ন। 18কে 6 দিয়ে ভাগ করে 3 হয়, 3 বসিয়ে নেব। সমান দেখো 2 1 2 আর 7 দুগুণে 14, বিয়োগ 3 1 3 আর 3 তিরিকে 9, নিচে হচ্ছে 18, 18 বসিয়ে নেব। এবার দেখো যে 12 থেকে 3 বাদ দিলে, মানে এটা থেকে বিয়োগ করে নেব, 12 থেকে 3 বাদ দিলে 9 হয়, 9 বসিয়ে নেব। আর 3 থেকে 9 বাদ যায় না, এক ধার নেব, এখানে হবে 13, 13 থেকে 9 বাদ দিলে 4, আর এখানে হচ্ছে 18। এবার দেখো যেখানে এটা কারোর যাবে না, উপরে বেশি হচ্ছে, তো 49টা ভিতরে আর 18 কিন্তু বাইরে। তো 18 দুগুণে 36 এখানে বসিয়ে নেব। 9 থেকে 6 বাদ দিলে 3 আর 4 থেকে 3 বাদ দিলে 1, কী দাঁড়াচ্ছে 2×13/18। বুঝতে পারলে? অতএব তোমাদের আমি প্রতিটি অঙ্ক সুন্দরভাবে বুঝিয়ে দিলাম। আশা করি তোমরা ভালোভাবে বুঝতে পেরেছো। তবুও কোথাও যদি বুঝতে না পেরে থাকো আমাকে কমেন্ট করে জানাবে, আমি তার জন্য ভিডিও নিয়ে আসবো বা অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। আর অবশ্যই তোমরা এই ভিডিওতে লাইক করে দিও এবং পরবর্তী অপরজন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে। ধন্যবাদ।